বন দফতরের মহিলা আধিকারিককে যেভাবে কটূক্তি করলেন মন্ত্রী অখিলগিরির গ্রেফতারি চাইল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় কি এই মন্ত্রীকে জেলে ভরার সাহস দেখাবেন? সরকারি আধিকারিককে কাজে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে? একজন মহিলা আধিকারিককে কুকথা বলার শাস্তি হবে মন্ত্রীর বিরুদ্ধে? প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে রাজ্য বিজেপি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজ্য বিজেপির, একজন মহিলা আধিকারিককে কুকথা বলার শাস্তি কি হবে মন্ত্রীর বিরুদ্ধে? সরকারি আধিকারিককে কাজে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে কি পদক্ষেপ করা হবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি এই মন্ত্রীকে জেলে ভরার সাহস দেখাবেন? মন্ত্রী অখিলগিরির গ্রেফতারি চাইল বিজেপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। আসলে এটা সবে শুরু। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যদি আপনারা সাংবাদিকরা একটু ঘুরে দেখেন, দেখবেন সরকারি জমি সমস্ত জায়গায় দখল হয়ে গেছে। যেরকম গোটা ধর্মতলা চত্বরের সমস্ত ফুটপাত দখল করে নিয়েছে, 100 বছরের পুরনো প্রাচীন দোকান তারা পর্যন্ত আজকে দোকান প্রায় না খোলার অবস্থায় পৌঁছে গেছে। যেখানে শতাব্দী প্রাচীন নিউ মার্কেট, যার একটা নির্দিষ্ট বাঙালির ইতিহাসের সঙ্গে যোগ আছে, সেটারও কার্যত দেখুন, তার চারপাশের চেহারাটা দেখুন। সর্বত্র দখলদারি চলেছে। এই দখলদারি থেকে মুক্ত হতে গেলে তৃণমূল কংগ্রেসের সরকারকে সরিয়ে দিতে হবে। আর স্বাভাবিকভাবেই মন্ত্রী যেখানে বলছেন মুখ্যমন্ত্রীর নির্দেশের বিরুদ্ধে, কারণ ওই মন্ত্রী যিনি আছেন মন্ত্রীও জানেন যেগুলো করা যাবে না। মন্ত্রী জানেন পুরোটাই দখলদারির উপর নির্ভর করে আমাদের রাজনীতি করতে হবে, এবং তৃণমূল কংগ্রেস টিকে আছে সেই রাজনীতির ওপরে। তাই মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেও সরাসরি তার ক্যাবিনেটে থাকা একজন মন্ত্রী যখন সেটাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন, তখন এখানে পশ্চিমবঙ্গে কি কোনো সরকার আছে বলে কেউ মনে করবে? বলে নিঃসন্দেহে এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে সব থেকে বেশি চর্চা জানিয়ে হচ্ছে যে ভাষায়, যেভাবে আঙুল উঁচিয়ে একজন মহিলা সরকারি আধিকারিককে হুমকি দিয়েছেন রাজ্যের মন্ত্রী অখিলগিরি। রাজ্য রাজনীতি তা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। অখিলগিরি নিজে তার এই বক্তব্যের কি সাফাই দিচ্ছেন সেটাও দেখাবো আপনাদের। ওটা দেখতে ভালো নয়, এর উপস্থিত আমি বসবো আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। এখানে সমুদ্রের বাঁধ ভেঙেছে, কিছুটা মেরামত হয়েছে, আবার কিছুটা মেরামত বাকি আছে। যেখানে মেরামত বাকি আছে সেই জায়গায় দোকানগুলো ছিল, সেই দোকানগুলো জলের তলায় চলে যাবার আশঙ্কায় ওরা কিছুটা দোকান পিছিয়ে এসেছিল। সেখানে ফরেস্টের লোকেরা, রেঞ্জার, এখানে একটা রেঞ্জার এসছে, সেই রেঞ্জার 11টার সময় রাতের বেলা যখন সবাই ঘরে আছে তখন করাত দিয়ে বাঁশ কেটে এই সমস্ত দোকান আজকে তুলে ভেঙে দিয়েছে, সমস্ত দোকান ভেঙে দিয়েছে। তা কোনো দোকানদার এখানে ল্যান্ড নিচ্ছে না, শুধু তারা কয়েক মাস বাঁধ মেরামতি পর্যন্ত অপেক্ষা করছে, এখানে এসে বসবে, দোকানদারি করবে। এখানে যেহেতু পর্যটন কেন্দ্র, সমুদ্রের ধারে বহু পর্যটক আসে, এখানে কিছু রুজি রোজগার করার জন্য তারা বসেছিল। এই ফরেস্ট অফিসাররা এরা কিছু কথা না শুনে রাতের অন্ধকারে দোকান সব ভেঙে দিয়েছে। এই যে বক্তব্য আপনারা শুনলেন অখিলগিরির, সেটা বন দফতরের মহিলা রেঞ্জ অফিসারকে হুমকি কটূক্তি দেওয়ার পর সাফাই দিতে দেখা গেল অখিলগিরিকে। কিন্তু অখিলগিরি যে অখিলেই রয়েছেন সেটা তিনি প্রমাণ করলেন মহিলা রেঞ্জ অফিসারকে তার শাসানিতে, তার হুমকিতে। মহিলা রেঞ্জ অফিসারকে রীতিমতো লাঠি দিয়ে পেটানোর হুমকি দিচ্ছেন খোদ কারামন্ত্রী। তাজপুরে উচ্ছেদ অভিযান হয় এবং মহিলা অফিসারকে কারামন্ত্রীর হুমকি দিতে দেখা যায়, আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন, এবং আয়ু বেঁধে দেন তিনি। মিলেমিশে না চললে আপনার আয়ু বড় জোর 7-8 দিন। আপনি আমায় চেনেন না, দেখে মনে হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে এসেছেন। আর এই রাষ্ট্রপতি সম্পর্কে, দেশের রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন এর আগে অখিলগিরি। কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে।